হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আজকে বাড়িতে হচ্ছে আমের আচার। সকালবেলায় মা আমগুলো কেটে লবণ আর চুন জল দিয়ে ভিজিয়ে রেখেছে কিছুক্ষণের জন্য। তারপর এগুলোকে রোদে দিতে হবে, রোদে দিয়ে শুকোতে হবে। তো রোদে দিয়ে শুকানোর পর আমগুলো এরকমই হয়েছে। এখন মা আচার বানাবে, তার জন্য মশলা প্রিপারেশান করছে। এখানে জিরে, সর্ষে, কালো জিরে আর মেথি এই সব কিছু মশলা ভেজে নিয়েছে, ভেজে মিক্সচারে পেস্ট করে নেবে। আর এখানে আমটাও বসিয়ে দিয়েছে, তেল গরম করে তারপর আমগুলোকে দিয়ে দিয়েছে। তেলটাই নাড়াতে সিদ্ধ হয়ে যাবে আমটা, সেখানে চিনিটা দেবা, চিনিটা নাড়াতে পাক হয়ে গেলে হয়ে গেলে হাতে চারটে নাম মশলাটা দিয়ে দেবা, সেটা গুঁড়া করে লঙ্কা টঙ্কা সব একসাথে দিয়ে দেওয়া হবে। দেখুন ছোটো মনে হয় মিষ্টি আম টক নেই কবে। নাড়তে আমটাকে ছোটো করছি না, কাজ যে সিদ্ধ হয়ে গেলে সেটা রসটা বাড়িয়ে চিনিটা চিনিটা গললে তারপরে তখন নাড়তে হবে। তারপরে চিনিটা আস্তে আস্তে পাক হয়ে যাবে, বুঝলি? পাক ঘিনে হাতে করে দেখবো যেমন সেই এর মতো মানে ভোগের মতন হয়ে যাবে। ভোগ যেরকম করা হয় না, করা হয় সেরকম হয়ে যাবে। দিনে যে বুঝে যাবে আর তেলটা বার হয়ে যাবে আস্তে আস্তে ঢুকে যে তেলটা দেওয়া আছে দিনে যে হয়ে যাবে। এখানে আমের উপরেই পরিমাণ মতো চিনি দেওয়া হয়ে গেছে। আমগুলো বেশি টক ছিল না, তাই চিনিটা কমই পরিমাণেই দেওয়া হয়েছে। আর এই চিনিটা নাড়তে নাড়তে আমটাও সেদ্ধ হয়ে যাবে আর চিনিটাও গলে যাবে। তো চিনিটাও গলে গেছে আর আমটাও সেদ্ধ হয়ে গেছে। এখন উপর থেকে লঙ্কার গুঁড়ো আর ওই যে ভেজে রাখার মশলার পেস্ট করা হয়েছিল ওটাকেই আমের উপরে দিয়ে দেওয়া হচ্ছে। তো ওগুলো ভালো করে একটু নাড়াচাড়া করে তারপর হয়ে গেলে তারপর এটাকে নামিয়ে দিতে হবে। আর বেশিক্ষণ ভাজলে পরে মশলাটার সেন্ট চলে যাবে, তাই মশলাটা আর বা আমটা বেশি আর নাড়াচাড়া করতে হবে না। এটা প্রায় হয়ে এসছে আর একদম মাখো মাখো হয়ে গেছে। আর তেলটা বেশি দেওয়া হয়নি, তার জন্য তেলটাও বেরোনোর কোনো সম্ভাবনাও নেই। তাই এগুলোই এখন ঠান্ডা হয়ে গেলে এটাকে কৌটোর মধ্যে রেখে দিতে হবে। এখন একটা পাত্রের মধ্যে এগুলোকে রেখে দেওয়া হচ্ছে ঠান্ডা হওয়া পর্যন্ত। যতক্ষণ না ঠান্ডা হবে ততক্ষণ পর্যন্ত এটাকে রেখে দিতে হবে। আর কিভাবে তৈরি করতে হয় সেটাই মা বলছিল আমাকে। তো চলো, আজকের রেসিপি আমের আচারের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর প্রচুর শেয়ার করতে থাকো। চলো আজ তবে আসছি, কাল দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।